Rashid Sandosha, DJ Bapi, do Shahid number 4. ওদরে ভাবে শিখালো কোন ভাবিনি আরে জানি না সে কেমন ধনী ও তোর সোনার অঙ্গে কেমন ডোর কৌপিনি কে পরালো বল ও তোর সোনার অঙ্গে ডোর কৌপিনি কে পরালো বলো কানাই করবা ভাবে গৌর হলে তাই আমারে বলো কানাই কারবা ভাবে ও হলে তাই আমারে বলো ও তোর ব্রজে কিসের অভাব ছিল কেন ব্রজ ছেড়ে নদিয়া এলো ও তোর ব্রজে কিসের অভাব ছিল আজ ব্রজ ছেড়ে নদিয়া এলো কেন হারাই বলে ধুলাই গড়া গড়ি দিল আরে হারাই বলে ধুলাই গড়া গড়ি দিল ওরে ভাবেছে না বড় কানাই কারবা ভাবে বহুত হলে তাইয়া মারে বলো কানাই করবা ভাবে গৌর হলে তাই আমারে বলো ওরে নীলকণ্ঠ কাঁদছে বসি আর বৃন্দাবনে বাজবে না বাঁশি আর নীলকণ্ঠ কাঁদছে বসি আর বৃন্দাবনে বাজবে না বাঁশি এই পদটি যিনি আস্বাদন করেছিলেন এই পদের ভাবচিত্তকে যিনি সেবন করেছিলেন এই পদকে যিনি ভালো করে পদের মধ্য থেকে তাকে চিনে নিয়েছিলেন তিনি হলেন নীলকণ্ঠ ঠাকুর এই নীলকণ্ঠ কেঁদে কেঁদে বলছে গোবিন্দ আজ আমি পথে বসে কেন কাঁদছি জানো আর বাজবে না গো আর বাজবে না গো আরে বাজবে না মন বাজবে না রাধা নামে আমার মন বসে আর বাজবে না গো বাজবে না গো রাধা নামে তোমার স্বাধীন বাঁশি আর বাজবে না গো বাজবে না গো জয় রাধে শ্রী রাধে বলে বাজবে না গো বাজবে না গো জয় রাধে শ্রী রাধে বলে আরে বাজবে না গো বাজবে না আরে জয় রাধে শ্রী রাধে বলে আরে বাজবে না গো বাজবে জয় রাধে শ্রী রাধে বলে বাজবে না গো বাজবে না গো জয় রাধে শ্রী রাধে আরে বাজবে না ও রাধে রাধে আরে বাজবে না গো বাজবে না গো পদের এক পাশে দাঁড়িয়ে নীলকণ্ঠ ঠাকুর কেঁদে কেঁদে বলছে আর কি করে ব্রজবাসী বাজবে বলতে পারো ব্রজের মানুষটা যিনি যদি ব্রজে না থাকে তাহলে বাঁশি আর কে বাজাবে
বলছি কেন, আমার কানাই কোথায় গেল? বলে তোমার কানাই আর বৃন্দাবনে নাই। সারা ব্রজবাসী কানাই কানাই বলে হাহাকার করে কাঁদছে। কিন্তু সেই কানাই আসলো পশ্চিম বাংলার বুকে, নদিয়া জেলায় নবদ্বীপে। জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে 23 ফাল্গুন নক্ষত্র পূর্ণিমা তিথিতে। তিনি কলির তমাচ্ছন্ন অন্ধকারকে দূরীভূত করার জন্য জন্ম নিয়েছিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। এই শচী সিন্ধু গর্ভ মাঝে জন্ম নিয়েছিলেন ভগবান কৃষ্ণ গৌর অবতারে। তাহলে আজকে শচী রানী কে, যে জগৎ পিতাকে কোলে পেল? না, শচী রানী তো সে কে না, যে সত্য যুগে ধরা মা ছিল। কি হয় এত কথা কেন? কি হয় গো? বসার কষ্ট হচ্ছে? এখানটা আসো, আমি তো আপনাকে বলছি, আপনি আসুন, আপনি আসুন। তুই জানা একটা ছোট্ট কথা আছে, বলবো? আমি বলিনি কেন জানো? তোমরা কষ্ট পাবে বলে। আর সেই কষ্ট পাওয়ার যন্ত্রণাটা আমাকে দাও, যাতে আমি তোমাদেরকে বলি। তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক কীর্তন হয়, আমি জানি। সবচেয়ে বেশি কীর্তন হয়। যে কীর্তন যদি শুনবি বীরভূম যাবি, কীর্তন যদি শুনবি বাঁকুড়া যাবি, আর কীর্তন যদি শুনবি হুগলি যাবি। কালকের দৃশ্য যদি তোরা দেখতিস, স্ট্রোকে মরে যেতিস। হ্যাঁ, বিকেল 4টাতে আমার গান, আমি বেরিয়ে পড়েছি, তার পাল নেই, পাল নিয়ে পালিয়ে গেছে। 22,000 লোকের প্যান্ডেলটা নেই, গুঁড়ো করে দিয়েছে। ভাবো কমিটি কি করবে এই মুহূর্তে? পরে দাঁড়িয়ে আছে তো, স্টপ দাঁড়িয়ে আছে সব কীর্তনিয়া। গাইলে বিল, না গাইলে বিল। কেন? কীর্তনিয়া পৌঁছে গেছে সকাল থেকে। এর প্রাকৃতিক দুর্যোগ হলে কে কি করবে বলো? কমিটি সে কাঁদছে। আমি বলছি বাবা তোরা কাঁদিস না, যেটুকু তেল পুড়েছে ওইটুকু দিয়ে আমি পালাই। আর কার সঙ্গে কি করবি তোরা বুঝে নে, আমার দরকার নেই। প্যান্ডেল যদি ভেঙে যায়, আমি কাকে বলবো যে তোমার গান হয়নি, আমার টাকা দাও? কমিটি বলছে না, 19 সাল থেকে খুঁজে খুঁজে তোকে পেয়েছি। বৃষ্টি হয় হোক, পিটি পিটি পড়ছে, তখন 7টা বাজে, বুঝে গান হবে। সঙ্গে সঙ্গে দুটো মারুতিতে করে মাইক বেঁধে বলে দিল আমাদের প্যান্ডেল ঠিক আছে, গান হবে, দেখে যাও খেলা। সব তুলে তুলে চলছে কাদা কেটে কেটে, পুরো ভর্তি হয়ে গেল। ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। আর আমরা যেখানে আছি টুকটুক করে জল পড়ছে, ওর কিবোর্ডটা নষ্ট হয়ে যাবে, ওপরে একটা পেপার ঢাকিয়ে দেওয়া হয়েছে। আর আমরা 3 জনেই সব ভিজে ভিজে চলছি। হ্যাঁ, গান হয়ে গেল, মানুষ গান শুনলো। একটা সেফটি পিন পড়ে গেলে আওয়াজ হয়ে যাবে। ছাতায় তো বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে আছে মানুষ। সেটা ভালো না এই বসে থাকাটা ভালো? কোনটা? আসল কি জানেন? আপনাদের ঘি ভাত তো পেটে সহ্য হবে না, ওই জন্য আপনাদেরকে বাঁকুড়া যেতে হবে। ছাতা মাথায় দিয়ে কাদায় দাঁড়াবি, তাতে তোরা শান্তি। একটা ছোট্ট ইঁদুর ছিল জানো, সে একটা মুনি ঋষির কাছে বাস করত। তাই ইঁদুর যখনই বেরোই বিড়ালটাকে লাভ মারে। এখন মুনিকে বলছে বাবা তুমি আমায় বিড়াল বানিয়ে দাও না। বলি কেন? না আমি বেরোলেই আমাকে বিড়াল লাভ মারে। ঠিক আছে, তা এখন বিড়াল বানিয়ে দিয়েছে। এখন বিড়াল বেরোলেই কুকুর ঝাঁপ দেয়, আর যেই কুকুর ঝাঁপ দেয় আবার মুনির কাছে সে কাঁদে বাবা আমায় তুমি কুকুর বানিয়ে দাও। বলে কেন?
তুমি জানো না আমি আমি বিড়াল হয়ে বেরোলেই ইঁদুর ধরতে কুকুর আমায় ঝাঁপ মারে। ঠিক আছে, কুকুর করে দিচ্ছি। যেই কুকুর করে দিয়েছে, কুকুর তো রাতে ঘেউ ঘেউ করে আর শিকাল মুরগি চুরি করে। কুকুর ঘেউ ঘেউ করে, শিকাল মুরগি চুরি করে। এখন শিকালকে কুকুর তাড়া করে। এখন একদিন 10খানা শিকাল মিলে কুকুরকে ভেবেছে আজকে তোকে আজকে সাইজ করে। এবার 10টা কুকুর মিলে যেই তাড়া করেছে কুকুরটাকে, 10টা শিকাল, কুকুর একার প্রাণ বাঁচানোর জন্য মুনির কাছে হাজির। বলছে তুমি আমাকে শিকাল করে দাও তো। বলে তোর আশাটা কি একবারে বলতো। বলে তাহলে এক কাজ করে আমাকে বাঘ। এই মানে মুনি কি করছে, যা যা তুই বাঘ হয়ে যা। এখন কাজে কিনা সেই ইঁদুর বাচ্চাটা এখন বাঘ হয়ে গেল। তখন বাঘ হওয়ার পরে চিন্তা করছে যে আমি যে ইঁদুর, আজকে যে ইঁদুর থেকে যে আমি বাঘ হয়েছি এই খবরটা কিন্তু এই গোসাই জানে। তাহলে গোসাইটাকে আমায় খেয়ে ফেলতে হবে। এই গোসাইটাকে যদি আমি খেয়ে ফেলি তাহলে আমি যে ইঁদুর সেটা আর কেউ জানবে না। কাজে কিনা বাঘ ঝাঁপ দিল ওই মুনির ওপরে। মুনি বলে বা আমি তোর কুষ্টি বিচার করি আর তুই কিনা আমারে খাবি রে। আয় আয় আয়। কুমন্ডল জল নিয়ে আজ গায়ে ছিটাইয়া বলল পুনর্মুষিক ভবন। শালা যেমন ছিল ইঁদুর ওর হয়ে গেল। কি হলো? মানুষ এই যে জন্মটা আমরা পেয়েছি, এ জন্ম আর হবে কিনা কোনো ওয়ারেন্টিও নাই আর গ্যারেন্টিও নাই। কাছে তো কত জায়গা পড়ে আছে, এসো না। ওই জায়গায় কি মধু ঢালা হয়ে গেছে না? ও জায়গা সরো না, আমার মেয়ে আছে, আমার জামাই আছে, কাছাকাছি বসছি কতদিন দেখে। কাজে তোদের গড়াই গন্ডগোল কিনা গাছের ফলটা এই আবের কথা বলবি না, চুপচাপ বস। আর যদি কথা বলবি তার টাকা দেবি পালাবি। হরিনাম শুনতে গেলে একচিত্তে শুনতে হয়। আমি অনেক জায়গা ঘুরেছি, অনেক জেলায় গেলাম, অনেক দেশে গেলাম, তবে বেশি হরি সংকীর্তন আমাদের এই দক্ষিণ 24 পরগনাতে হয়। কিন্তু হয়েও কি হবে, নিষ্ঠায় তো আর হয় না। কেন নিশ্চয়ই কি করে হবে? ওই দেখো ওখানে দোকান এখানে দোকান, সব গন্ধ বলে গন্ধ। আর একটু হরিবাসরকে একটু নিষ্ঠায় রাখতে পারবো না? হরিবাসরকে একটু নিরামিষ করে রাখতে পারবো না? হরিবাসর একটু প্রসাদী হব না? মাছ কাতলা মাছ খেয়ে দিয়ে হরিনাম শুনতে যাবো, তাহলে ফল পাবো তো? কোনো কালে হবে না। এই জন্য বলছে আহার সূচি করো, তারপরে কৃষ্ণ নাম করো। আহার সূচি যদি না হয় তুমি যতই ভজন করো না কেন, ভজন তোমার শুদ্ধ হবে না। সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় বুকে জন্ম নিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। আর সেই শচী মা ছিলেন সত্য যুগে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের কাছে একজন জননী, তার নাম হলো ধরা সতী। ধরা সতী কেন হলো এই শচী মা? কেন জানো? ধরার স্বামীর নাম ছিল দ্রোণ ঠাকুর। আর সেই দ্রোণ ঠাকুর একদিন ভিক্ষায় গেছে, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, তাই সন্তান নেই। অভ্যাস যোগ ভালো, কিন্তু এ তো এখন স্বয়ং রাধারানী। আমি এমন কি কীর্তনিয়া হয়ে গেছি যে ওর প্রণাম আমি নেব? সিদ্ধান্তগুলো দিয়ে আমার কাছে পাঠাবে না, আমি সেই কীর্তনিয়া নয়, আমি একদম কাশ্মীরি আপেল। ও যত বুড়ো হবো আমি তত রস আরো মিষ্টি হবে। আর আপেল যত তাড়াতাড়ি তুলবি তত দেখতে ভালো হবে, কিন্তু খেয়ে পাবি না, টক লাগবে। এই ছোট্ট বালক এখন রাধারানী, এই রাধাকে আমার প্রণাম করা সাজে।
দাদা ভাব যদি না আনতে পারি তাহলে আর কীর্তন করে কি হবে বলো। চলো আসল লীলায় যাই। তাই ভগবান কৃষ্ণ এই যে ধরার কোলে আসলো, একদিন মধ্যাহ্ন কালে মা ধরা দেবী কোলে গেছে দুটো খাবে বলে। কে? ছোট্ট ছেলে গোবিন্দ। আর দ্রোণ গেছে তখন ভিক্ষা। আর যেই দ্রোণ ভিক্ষায় চলে গেছে, এমতো অবস্থায় দ্রোণের কাছে গিয়ে বাড়িতে বাড়িতে দ্রোণ ভিক্ষা করছে। আর ওই সুযোগের মধ্যে গোবিন্দ ছলনা করে গেলেন ধরা মায়ের কাছে। গেছো, মা ও মা কে আছো গো, আমার বড় খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও। যেই বলেছে ধরা মা চিন্তা করলো, আমাকে তো কেউ মা বলে ডাকে না, সবাই নিপুত্রী বলে বলে, কে আমায় মা বলে ডাকছে, আমি বাইরে বেরিয়ে দেখি তো। যখন বাইরে বেরিয়ে দেখে এক ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, ধরা মা ছুটে গিয়ে তাকে কোলে নিল, নিয়ে বলছে, বাবা রে আমার জীবন ধন্য হলো, তুই যে আমায় মা বলে ডাকলি, ও আমার বড় খিদে পেয়েছে, আমায় খেতে দাও না। শত শত ছিদ্র ছিল ধরার বসনের মধ্যে, তার মধ্যে থেকে একটু বসন ছিঁড়ে গোবিন্দকে বসিয়ে দিয়ে তার পাদ্য অর্ঘ্য করে চরণামৃত জল পান করে বলছে, খোকাই একটু বস, আমি আসছি। বাড়িতে এক মুঠো চালও ছিল না, তৎক্ষণাৎ ওই ছোট্ট ছেলেটাকে রান্না করে দেবে। ছুটে গেলেন পাড়ায়। সেদিন পাড়ার কেউ এক মুঠো চাল দিল না। দেখতে পেল পথের ধারে একটা মুদিখানা দোকান, আর সেই মুদিখানা দোকানের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। বলছে, ওগো হরি মুদি, আমায় একটু চাল ডাল দাও না গো, আমার বাড়িতে অতিথি এসেছে আর আমার স্বামী গেছে ভিক্ষায়, তুমি আমাকে এখন চালটা দাও, আমার স্বামী ভিক্ষা থেকে ফিরে আসলে আমি তোমায় দিয়ে যাব। ধরা, বহুদিন থেকে আমার লোভ ছিল তোমার এই রূপের প্রতি, তুমি যখন আমাকে তোমার দেহটা দিলে না, আজকে আমারই দিন এসছে, তুমি যদি আমায় কিছু দাও তাহলে আমি তোমায় বিনিময়ে কিছু দেব। চমকে উঠলো ধরা, একে বলছেন তুমি? চিৎকার করো না ধরা, আর চিৎকার করলে তোমায় কেউ এক মুঠো চাল দেবে না। সারা পাড়ায় তো ঘুরলে কেউ দিল, কিন্তু আমি তোমাকে দিতে পারি বিনিময়। যদি তুমি আমায় কিছু দাও, আমি তোমায় কি দেব? তুমি দেবে, তোমার আছে কি আছে বলো দোকানদার, তুমি যদি বলো আমার আছে, আমি নিশ্চয়ই দেব। দাও, তোমার ওই দুটো মাংস পিণ্ডের একটা মাংস আমায় কেটে দাও। অবাক হয়ে গেল, একদিকে অতিথি, একদিকে স্বামী, একদিকে সত্য। কেঁপে উঠলেন ধরা। মা জানো কি, আমরা কিছু জানি কি শাস্ত্র সম্পর্কে? আমি দেব। স্তন কেটে দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয় হোক, কিন্তু আমি আমার স্বামীর অমঙ্গল চাইব না। দাও হরি মুদি, আমায় ধারালো কাটারি দাও, আর এই মাংস পিণ্ড কোথায় রাখবো সেই জায়গা দাও। হরিমতি বুঝতে পারলেন না, ধারালো কাটারি দিল, চকচক করছে ছুরিটা। ছুরিটা বসালো, রক্তে রাঙা হয়ে গেল। এ কি করলে গো, এ কি করলে ধরা, এ কি করলে তুমি? দাও, আমার অতিথির সেবার জন্য তুমি কিছু দাও। রক্তে রাঙা বসনখানা চিপিয়ে ধরে রেখেছে, গল গল করে ভর্তি আছে। কিছু চাল অতিথি সেবার মাপে নিয়ে এসে রান্না করলো, আর প্রবল যন্ত্রণা হচ্ছে। শুধু গোবিন্দকে বলছে, আমার খোকাটাকে খাওয়ানোর পরে আমার মৃত্যু হোক। গোবিন্দকে খাওয়ালেন।
রান্না করছে আর কাঁদছে ধরা মা, কাঁদতে কাঁদতে রান্না করে অতিথিকে কোলে নিয়ে খাওয়াচ্ছে। সব রান্না যা করেছিল সব শেষ, তবু গোবিন্দের উদর ভর্তি হলো না। গোবিন্দ বলছে মা গো আমার বড় খিদে পেয়েছে। মা ধরা কেঁদে বললে গোপাল রে আমি যাই এনেছি তোকে সব দিয়েছি, আর তুই আমার কিছু নাই। ও মা আমি তোর কোলে বসে নবনী খাবো, কোলে বসে নবনী খাবো মা গো। আমার জননী তোমার কোলে বসে আমি নবনী খাবো মা গো, তোমার কোলে বসে নবনী খাবো। ওরে জোর করে বসে মায়ের কোলে রে, জোরে করে বসে মায়ের কোলে, আরে জোর করে বসলো মায়ের কোলে গো, জোরে করে বসলো মায়ের কোলে। ওরে ননি দে ননি দে বলে চিন্তামণি, আমার ধরা জননী আমায় ননীতে ননীতে জননী। আজি বলিস দেখো চিন্তামণি, ওরে জোরে করি গোপাল নবনী খাই গো, আমার জোরে করে গোপাল নবনী খা। গোপালে আমার জোরে করে নবনী সেবা করে গো, জোরে করে নবনী সেবা করে। দেখবেন মা সন্তান যখন নবনী খায় আর একটি হাত দিয়ে আর একটি নাড়া দেয়, ওই নাড়া দিতে গিয়ে দেখতে বলে রুধির ধারা লেগেছে, আরে রুধির ধারা পড়িতেছে। গোপাল চমকে উঠেছে, চমকে উঠেছে, রুধির ধারা বহিতেছে। মা ও মা কি রে তুই কাঁদছিস কেন মা? ও মা আমার একটা খাবার তুই কোথায় ফেলেছিস মা? আমি এখন কি খাবো? ধরা দেবী অচৈতন্য, সারা শরীরের রুধির তো শেষ, স্তন কেটে দিলে কেউ বাঁচে মা? কেউ বাঁচে না। কিন্তু কেন বাঁচলো জানো? ভগবান তার কাছে আছে। যদি ভগবান কাছে না থাকতো তাহলে তো ওকে আর কেউ বাঁচাতে পারতো না। আর ভগবানের কাছে যদি ভগবানের সেবা দিতে দিতে কেউ মারা যায় তাহলে আর কেউ ভগবানের নাম গান কেউ গাইবে? ভগবান তাই ভক্তের মান রক্ষা করার জন্য ওই যে স্পর্শ করলো, ওই স্পর্শে যে কখন আবার কুচযুগল হয়ে গেছে মা নিজেই জানে না। মা ও মা, মা গো জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগে তোমায় তোমায় ডাকতো কি নাম ধরে আমার, জানতে ইচ্ছে
যদি দিলে মাগো এই অন্তরে যদি কেন দিলে মাগো তাহার ভিতরে দয়াময়ী তারা তুই মা আমার ভাবতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে নাম ধরে তোমায় জানতে ইচ্ছে মাগো মনে হয় যেন আজ কেন যন্ত্রণা হচ্ছে না যখন দেখি আমার আমার কাটা পয়ধর কি করে আবার হয়ে গেল কে তুমি বাবা আমি আমি কে তুমি দেখবে মা তবে দেখ মা আমি কে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাহু নারায়ণ রূপ দর্শন দিনে লাইট গুলো জ্বালুন আর যেই চতুর্ভুজ বাহু দেখতে পেলেন ধরামা লুটিয়ে পড়েছে গোবিন্দ কি দরকার ছিল তোর কয়েক ঘন্টার জন্য আমাকে মা বলা আমি চাইনি আমি এই মায়াটা চাইনি রে গোবিন্দ বলছে মা তুমি কি চাও আমাকে একবার বলো কি চাই জানো যেন তোকে যুগে যুগে আমি পাই রে গোপাল রে তোরে যুগে যুগে আমি পাই রে কোলে আমি আমি না খেয়ে আমি না খেয়ে তোরে তোরে খাওয়াবো রে যেন যুগে যুগে পাই রে কোলে ওরে মা বলা ডাকে কত কত জাদু আছে যেন যুগে যুগে পাই রে কোলে আমার বিষয় বৈভব আমি না চাই না চাই যেন যুগে যুগে হতে পাই রে কোলে যেন তোরে পুত্র রূপে আমি যুগে যুগে পাই যেন পুত্র রূপে পাই রে কোলে আমার নারী জনম জনম ধন্য হবে যেন যুগে যুগে পাই রে কোলে নাই রে লীলা বিরাম নাই রে যুগে যুগে পাই রে কোলে ওরে ওরে আমার জাদু
পুত্র রূপে তোরে পাই রে মাকে অভিনয় করে নিলেন গোবিন্দ, না না আমি তোকে পুত্র হয়ে যেতে পারবো না মা, তুই আর কি চাইবি চা, আমার আর কোনো প্রয়োজন নেই, আমার আর কিছু দরকার নেই গো, যদি তুমি আমার পুত্র হয়ে আসবে এসো, তাও এক যুগে নয় যুগে যুগে। ভগবান নিরুপায় হয়ে গেলেন, মা সোনা দানা কিছু নে না, বলে কি হবে, তুই তো আমার আসল সোনা, তোকে যদি না পাই আমার সোনা নিয়ে কি হবে বল। বাবা মা রোজগার করে কার জন্য, সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য, যে তার পরিবার না থাকে তার রোজগার করে লাভটা কি। তাহলে আমার যদি বিষয় সম্পত্তি তুই আমাকে দিবি, তুই যদি আমার পুত্র না হবি, তাহলে আমার বিষয় সম্পত্তি কি প্রয়োজন। মত করি তু অভিমান রে बंधु झूठी तेरी शान रे मत कर तू मत कर तू अभिमान रे झूठी तेरी शान रे मत कर तू अभिमान तेरी काया तेरी माया वो तेरा जो हरि गुण गाया, झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया, रहो नाना लेके आ तेरे बंधु मत कर तू अभिमान, मत कर दो अभिमान रे बंदे झूठी तेरी शाम रे मत कर तू अभिमान। तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति। आस्ते भगवाনের রঙে এত সোনা আছে, তাই सोनाई ज्योति दीच्छे। ये भजन लेकिन मीराबाई का भजन होते हैं, बड़ी प्रेम से गा रहे हैं। मत कर तू अभिमान, আমার ভক্তকে বলছি তুমি অভিমান করো না। ভক্ত বলে তোমাকে যদি না পাই কারোর অভিমান যাবে কি গো, হ্যাঁ? যেমন আমার অধিকারে যে মাকে বকুনি দাও, এই যে মা আবার কাঁদছে, মা যেমন আমাকে শাসন করে, আমার তো অধিকার থাকবে মাকে একটু ভালো করে একটু বকে দিই, যাতে মা যেন কষ্ট না পায়, এমন বকুনিটা বকতে হবে। মাই তখন বুঝবে না আমার ছেলে ঠিক বলছে, আমি কেন কথা বলবো, বাবা চুপ করে বসে শুনি আমার ছেলে কি বলে। আর যদি তুমি রাগ করে থাকো মা, কষ্ট পেয়ে থাকো, আমায় ক্ষমা করো, কারণ আমার কাজই হচ্ছে আমার মা বাবাকে কৃষ্ণ পথের পথিক করানো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। জানো মা, মাস্টার কখন তার ছাত্রকে মারে, যখন ছাত্র বারবার মাস্টারকে বিরক্ত করে। তার আগে মাস্টার কখনো ছাত্রকে প্রহার করে না, বরঞ্চ তাকে বোঝায় এটা নয় এইভাবে করতে হয়। মত করি তু অভিমান, ভক্তকে বলছে তুমি অভিমান করো না, বলে কেন করব না, তাহলে তুই আমার পুত্র হয়ে আয়, তাহলে আমার অভিমান দূরে চলে যাবে। তোমার কাছে আছে হিরে মতি, আর আমার কাছে আছে নয়নের জলের জ্যোতি। হেরে গেলেন গোবিন্দ। গোবিন্দ বলছে মা রে আমি যাব, তবে আমার কথা শোন, কোনদিন আমায় দুঃখ দিবি না, কোনদিন আমায় কষ্ট দিবি না, কষ্ট দেবে না, আর কোনদিন আমায় তুই দড়ি দিয়ে লোকের কথাই বাঁধবি না। বাঁধবি
তুই আমায় বাঁধবি জননী, সেদিন হইতে আমি পলাইয়া যাব, পলাইয়া যাব। পুত্র শোকের যন্ত্রণায় মরবি আমি আর ফিরিয়া না আসিব, ফিরিয়া না আসিব। সেই সত্য যুগের সতী ধরা তিনি আসলেন ত্রেতা যুগে কৌশল্যা, আর এই কৌশল্যা হলো রামচন্দ্রের জননী। আবার কৌশল্যার তিনজন, কৌশল্যাকে নিয়ে তিনজন ছিল দশরথের স্ত্রী, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। তাহলে সুমিত্রার গর্ভে কজন ছিল? দুজন ছিল, লক্ষণ আর শত্রুঘ্ন। আর কৌশল্যারও একটি ছেলে, আর রাজা ভরতেরও একটি ছেলে। যে মনে কাকে বলা হয় না, কইকেয়ীর একটি ছেলে রাজা ভরত। বোঝা গেল? কিন্তু এরা চারজনই কিন্তু ভগবান। এই যে লক্ষণ, ও পূর্ণ ভগবান। তাহলে ভরত পূর্ণ ভগবান। কিন্তু লক্ষণ তো রামের সঙ্গে ছিল, আর ভরত 14টা বছর রামের চরণ ছাড়া ছিল। কিন্তু প্রমাণ করে ওজনে দেখা গেল লক্ষণের চেয়ে ভরত বেশি লাভ করেছে। এই আজকে যে আপনার বঙ্গভূমিতে হরিনাম কৃষ্ণ নাম শুনছেন বা আমরা জনম হয়ে কীর্তন গাইছি, এই আমাদের কোটিকল্প যুগের তপস্যা ছিল বলে তাই আপনি আমি আমরা এই ভূমিতে আসতে পেরেছি। কেন? এটা সেই ভরতের রাজ্য, এটা কিন্তু ভরতের রাজ্য। এটা যদি কেউ বলে পশ্চিমবাংলার রাজ্য, সিদ্ধান্ত ভুল। এই জন্য ইতিহাস পড়তে হয়, রামায়ণ দর্শন করতে হয়, গ্রন্থ পড়তে হয়। গ্রন্থ পড়লে কি হয় জানো? চরিত্র গঠন হয়। কীর্তন গাইবো, মাছ চিংড়ি খাবো, কীর্তনে অনেক হয়। এই নবৈষ্ণবের মুখে কোনোদিন হরিকথা শুনতে না, দণ্ডনীয় অপরাধ। প্রসাদী হও, কীর্তন গাও, তোমার কথা শুনলে মানুষের মুক্তি হবে। তা নাহলে কি হবে? অভিনয় কিছু করবে, আর অভিনয় করে লোকের মনোরঞ্জন হবে। আর যখন জমের বাড়ি তোমার পিঠে পড়বে, তখন তুমি বুঝতে পারবে সখী তুমি কার, না আমি তোর না তোর বাপের। অভিনয়ের বৈষ্ণব হইও না, বাস্তবে বৈষ্ণবের বৈষ্ণব অঙ্গকার নিয়ে কীর্তন করো, যেমন জানো করো না। বলছে সাপ যদি কোনো দুধে মুখ দেয়, সে দুধ খেলে কি হবে? মানুষ মারা যাবে। আবার এমনি যদি দুধ থাকে, সেই দুধ খেলে মানুষের উপকার হবে। অর্থাৎ বৈষ্ণব সাজলাম, অথচ আমার মুখে থাকবে বিষ। তাহলে